ভোর ৬টায় বেরিয়েছিলাম ধূমকেতু নিয়ে আজকে কাজ করব বলে। এখন বাজে আপনার ৭টা ৫০, ভিডিওটা শ্যুট করছি। এরপরে এডিট করে আপলোড করব। সারাটা দিন আজকে ধূমকেতু ধূমকেতু করে আজকে কিন্তু পুরো চ্যানেলে পরপর ভিডিওটা এনেছি। ওই জন্য মানে আমার কাছে পার্সোনালি আমার যে ওপিনিয়নটা সেটা হচ্ছে যে আগে এই সিনেমাটি হচ্ছে পাবলিকের জন্য। আগে পাবলিকের রিয়াকশন, পাবলিকের এক্সাইটমেন্ট, পাবলিক অডিয়েন্স দেখে কি বলছে আমি সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। এবার ফাইনালি আমার ধূমকেতুটা কেমন লাগলো, ভালো দিক, খারাপ দিক এবং অনেস্ট রিভিউ দেবো। দাদাকে ভালোবাসি, দেবদাকে ভালোবাসি বলে যে একদম ফ্যান ক্যাটারিং ভিডিও করব সেটা না। একদম যেটা সত্যি, যেটা লেগেছে সেটাই বলবো। পরপর ধাপে আসছি। প্রথমেই বলবো যে বিগত আমরা যদি ২০১৩ সাল থেকে আমরা যদি ২০২০ বা ২২-২৩ সালেও আমরা যদি দেখি, ঠিক আছে? মানে বিগত ২-৩ বছর আগেকার কথা বলছি। আমরা ৮-৯ বছরের মধ্যে আমরা কখনো এইরকম সিনেমা দেখিনি। প্রথম পয়েন্ট এবং কেন দেখিনি সেগুলোতেও আসি। প্রথম আমরা এইরকম সিনেমা আমরা সত্যি দেখিনি। কারণ এইখানে দেবের যে ওল্ড যে লুকটা যেটা দিয়েছে, এখানে দেব যেভাবে যেভাবে তার নিজের মানে তার ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করেছে, আপনার মনে হবে না যে এই মানে ছেলেটার বয়স এই রকম। আজ থেকে ১০-১২ বছর আগেকার কথা বলছি। দেব তো এখন অভিনয়ের দিক থেকে প্রচুর ম্যাচুরিটি এসে গেছে। কিন্তু সেই সময় আপনি যখন বিগ স্ক্রিনে দেখবেন আপনার মনে হবে না কিন্তু এটা এরকম। এবার গল্পটা কি? গল্পটা হচ্ছে যে স্পয়লার ছাড়া যদি ছোট্ট করে বলি, দেব এবং তার ভাই মানে তারা ২ ভাই। তাদের একটি চা বাগানের ব্যবসা আছে। এবার সেখান থাকতে এবার ব্যবসা থাকলে জানেন তো যে একটা রেষারেষি হয়। রেষারেষি করে মানে দেবের বাবার ২ ছেলে তার ছোট ছেলেকে মেরে ফেলে। এবার মেরে ফেলাতে তার বাবা যখন থানাতে যাচ্ছে, কেস করতে যাচ্ছে, সেই কেসগুলো কিন্তু নিচ্ছে না। তখন দেব কী করলো, একটা এজেন্ট, আপনারা মাওবাদী বলতে পারেন বা টেরারিস্ট বলতে পারেন, যাই বলতে পারেন, কিন্তু সে কেন টেরারিস্ট না সেগুলোও সে এই সিনেমাটির মধ্যে বলেছে। তো সে সেইভাবে ফিরে আসে, সে বদলা নেবে বলে তার ভাইয়ের মৃত্যুর। এইবার সে এই মৃত্যুর বদলাটা কাদের উপরে নেয় এবং কীভাবে নেয় সেইগুলো দেখতে হবে। এবং তার যে এই যে বয়স্ক যে লোকটা, সেই লোকটা কিভাবে এলো, তার বয়সটা কিভাবে এতটা হয়ে গেল, সেইটা দেখার জন্য আপনাদেরকে ধূমকেতু দেখতে হবে। এবং এইখানে লেডি সুপারস্টার শুভশ্রী, শুভশ্রীদির সঙ্গে একটা বিয়ের ছবি রয়েছে। এইখানে কিন্তু একটা ভালো টুইস্ট আছে। এবার সেই টুইস্টটা মানে লেডি সুপারস্টারের যে টুইস্টটা, সেই টুইস্টটা দেখার জন্য কিন্তু এই সিনেমাটি দেখতে হবে। তাহলে বুঝতে পারছেন যে কতগুলো কিউ কিন্তু রয়ে গেল যে এই সিনেমাটি কেন দেখতে হবে। এর থাকতে যদি বেশি কিছু বলি তাহলে স্পয়লার হয়ে যাবে। আর এর থাকতে বেশি কিছু জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলেতে যেতে হবে। এইবার আসি অভিনয়ের দিক থাকতে। দেবের অভিনয় কেমন হয়েছে, মেগাস্টারের অভিনয় কেমন হয়েছে আমি প্রথমেই বললাম। এরপরে আরেকজন যে দেবের পরের আমার মানে এই পুরো সিনেমাটির মধ্যে আমি যেটা দেখলাম, দেবের পরে যদি কেউ জায়গা করে নেয় সেইটা হচ্ছে রুদ্রনীল। রুদ্রনীলের একদম প্রথম থাকতে লাস্ট পর্যন্ত তার যে অভিনয়টা এবং তার এত সুন্দর সে অভিনয় করেছে এবং তার একটা পা ভেঙে গেছে সেটা কিন্তু একটা হাসির রয়েছে। সেই যে একটা লেংচে তার হাঁটার যে অভিনয়টা এবং শেষের দিকে যখন সে হাঁটছে ওই জায়গাটা এবং তার কথা বলা, তার একটা মানে কান্না, ইমোশান সেইগুলো এত সুন্দর ফুটিয়ে তুলেছে না রুদ্রনীল, মানে পাগল করে দেবে আপনাকে। দেব, রুদ্রনীল এবং হচ্ছে যে শুভশ্রী, এরা পাগল করে দেবে আপনাকে। মানে আপনি প্রথম থাকতে যেমন লাস্ট পর্যন্ত দেখবেন। এইবার হচ্ছে যে এই সিনেমাটি আপনি যদি মনে করেন যে আপনি দেব, শুভশ্রীর নাচ দেখবেন, গাইবেন, দুহাত তুলে নাচবেন, সেটা কিন্তু ভাবলে অতটা আশা করে যাবেন না। এটা অ্যাকচুয়ালি একটি সিনেমা, অ্যাকচুয়ালি একটি গল্প এতটা একটা বলে না যেটা অথেন্টিক মানে একদম পুরো পরিষ্কার, সেই পরিষ্কার গল্প কিন্তু আমি একদম ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা এইরকম মাইন্ড সেটআপ নিয়ে যাবেন এবং অনেক কিছু পাবেন এই ছবিটির মধ্যে,
অনেক কিছু পাবেন কিন্তু। এবার যদি বলি যে খারাপ দিক, নেগেটিভ দিকটা কি এসেছে? দেখুন, নেগেটিভ দিকটা সেটা লাস্টের যে একদম শেষের দিকে যে লাস্টের যে মানে একটা আপনি টুইস্ট বলতে পারেন বা আপনি গল্পটাকে যেভাবে শেষ করেছে সেইটা বলতে পারেন। সেইটা কিন্তু আমার সত্যি কথা বলতে দেখার পরে শুধু আমার না, আমি যখন অডিয়েন্সের সঙ্গে কথা বলবো করি, এটা কেমন হলো? মানে খারাপ বলতে কি বলছে সেটা আপনি বইটা দেখলে বুঝতে পারবেন। মানে এইটা কেমন হলো? এইরকম একটা কোয়েশ্চেন কিন্তু আপনার কাছে আসবে। তারপরে আরেকটা খারাপ দিক যেটা লেগেছে, পরমব্রত দুর্ধর্ষ একজন অভিনেতা। তাকে এইটা মানে পুরো সিনেমাটির মধ্যে কোনো দেয়নি, ডায়লগই দেয়নি। একদম শেষের দিকে ডায়লগ দিয়েছে। একদম শেষের দিকে ডায়লগ দিয়েছে। আরেকটা যেটা খারাপ লেগেছে সেটা আমি আসবো, তবে এটা আমি আজকে বলতে পারবো না। কারণ এটা আমার মতে বলা যে এটা আজকে বলাটা উচিত নয়। আমি সত্যি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ১ মাস পরে আমি এটারই একটা রিভিউ নিয়ে আসবো এবং তখন আমি বলবো যে কেক্স মানে আজকে যে কথাটা বলতে পারলাম না, সেইটা আমি সেদিনকে হয় লং ভিডিও নয় শর্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।